চেয়ারম্যান হযরত শাহ সুফি ডাক্তার সৈয়দ হিদায়াতুল হক আল-হিন্দারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ধর্মের নামে যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সকল ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে দিতে হবে। কুষ্টিয়ার কুমুরখালীতে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে এই মেলা উদ্বোধন করা হয়। কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে এই মেলায় প্রায় ২৫টি স্টল রয়েছে। লালনের আধ্যাত্মিক তত্ত্ব ও দর্শন মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে মেহেরপুরে ২ দিনব্যাপী সাধু সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে সাধু ও বাউল শিল্পীরা সমাবেশে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, জাতির ধর্ম নয়, মানবিকতার মূলমন্ত্র প্রচার করাই এই জগতের মূল কাজ। সোনালী ব্যাংক লিমিটেড চট্টগ্রামের উদ্যোগে ২০১৩ সালের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান আজ আগ্রহ জোনারি ম্যানেজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক চট্টগ্রামের ভারপ্রাপ্ত ডিজিএম আজাদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ডিজিএম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সোনালী ব্যাংক ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা হিসেবে শিক্ষাবৃত্তি সহ সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অবদান রেখে আসছে। সে বয়স কি আমার তোদের নতুন করে খাওয়াইব না। বর্তমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে শিক্ষা বিস্তারের নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি গতকাল উত্তরখালী ইউনিয়ন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন। স্কুলের সভাপতি আব্দুল ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আগ্রহ নেতৃবৃন্দের সময় উপস্থিত ছিলেন। স্কুলে নবনির্মিত কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন। নকশালী পৌর তো খারাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদশা প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিটি ইভেন্টে ২৫০ জন শিক্ষার্থী কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। খেলা পরিচালনা করেন নকশালী জেলা কারাতে অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জামালপুর জেলার ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে মাঠে আজ ইয়াং টাইগার বিরুদ্ধে ১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ নেয় বিকেএসপি ও চট্টগ্রাম বিভাগ। নির্ধারিত ৫০ ওভারের খেলায় বিকেএসপি ৪৯ রানে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় রংপুর সেক্টর আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতার ফাইনাল খেলা লালমনিরহাট ব্যাটালিয়ন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন দল ৬টি স্বর্ণসহ মোট ১৩টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে রংপুর ৭ বিজিবি ব্যাটালিয়ন দল ১টি স্বর্ণসহ ৫টি পদক নিয়ে তারাশ দফায়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট মোহাম্মদ শফিউল আলম খান। আজ বিকেল